তৃণমূল কংগ্রেসের সাথেও রাজনীতির ময়দানেই দেখা হবে আগামী দিনে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি 2006 সালে একবার পারমিশন না নিয়ে বুদ্ধবাবুর সাথে দেখা করতে গেছিল, সৌজন্য সাক্ষাৎ করতে গেছিল, সেই জন্য বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বলতে দিত না তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ থ্রেট কালচার। তাহলে আমি তো কে দুধ চাই? শুভেন্দু অধিকারীকে যদি বেঞ্চ করে দেয়া হয় তাহলে আমি তো দুধ চাই, আমাকে সাসপেন্ড করবেই। এবার আসি যারা আমার বিরুদ্ধে বলছে। বিজেপির যে কর্মী সমর্থকরা আমাকে গালাগাল দিচ্ছে, আমার বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, তারা যা বলছে আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কেন মাথা পেতে মেনে নিচ্ছি? কারণ আমি সবচেয়ে ভোকাল ছিলাম বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতাদের বিরুদ্ধে, তাই আমাকে আমার উপরে তাদের ক্ষোভ আছড়ে পড়বে, এটা স্বাভাবিক, আমি মেনে নিচ্ছি। এবং তার সাথে 1998 সাল থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস করেছে, যে বুথ এজেন্টরা হারমাদদের চোখে চোখ রেখে বুথে বসেছে, মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে, তারা যদি আমার কানও মুলে দেয়, তারা যদি আমায় দুটো চড়ও মারে, আমি মাথা পেতে মেনে নেবো, কারণ তাদের অধিকার আছে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার বিরোধী দলনেতা, শোভনদেব জেঠুর সাথে যদি কোথাও দেখা হয়, আমি তাকে প্রণাম করার পর তিনি যদি আমার কানটা মুলে দেন, আমি মাথা পেতে মেনে নেবো, তাদের অধিকার আছে বলার। কিন্তু এই তৎকাল তৃণমূলী, এই ফেসবুক তৃণমূলী এখন তো সব আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, সব আমার বিরুদ্ধে গালি দেওয়া শুরু করে দিয়েছে। এবার আইটি সেলকে টার্গেট দিয়ে দেওয়া হবে যে শুধু রিজু দত্তকে গালাগাল দাও, আর রিজু দত্তকে যত গালাগাল দিতে পারে তত তোমাদের প্রমোশন হবে, যেরকম আমাকেও টার্গেট দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো এই তৎকাল নব্য বিজেপি মানে তৃণমূল, যেগুলো 2016 পর থেকে দলে এসছে, সাজানো বাগানে ঢুকে নেতা হয়ে গেছে, কেউ গান বানিয়ে, কেউ ছড়া বানিয়ে, তারপর এই টিকিট ওই টিকিট সেই টিকিট, তাদেরকে বলবো কঠিন অ্যাসাইনমেন্ট গুলো করো। ভোটের রেজাল্ট বেরোনোর দুদিন আগে সারা বাংলার তৃণমূল নেতাদের সামনে ভিসি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুর অধিকারীগড়, মানে সব কঠিন কাজ করবে রিজু দত্ত, মার খেলে রিজু দত্ত, মরলে রিজু দত্ত। কিন্তু যখন রিজু দত্ত নিজের পরিবারকে বাঁচানোর জন্য ফোন করবে, তখন ফোন কেউ তুলবে না, হোয়াটসঅ্যাপে রিপ্লাইও কেউ দেবে না। রিজু দত্তের নামে যখন উত্তরপ্রদেশ আর আসামে 50টা এফআইআর হবে, তখন কেউ আইনিও মদত দেবে না। কিন্তু বিজেপিকে যদি রিজু দত্ত ফোন করে নিজের পরিবার, নিজের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য, তাহলে রিজু দত্তকে সাসপেন্ড করে দাও। এই সাসপেনশনটা তৃণমূল কংগ্রেস আমি বাঁধাতে দিয়েছি। আমার বেডরুমে আমার খাটের উল্টো দিকে লাগাবো, যাতে রোজ সকালে উঠে সেটা দেখতে পাই। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, আর যত দিন যাচ্ছে এটা রাগ ঘেন্নায় পরিবর্তন হচ্ছে। আমার পেছনে লাগতে আসবেন না। আমি খুব সাধারণ এখন মানুষ, আমার সাথে না তৃণমূলের তকমা আছে, না আমার সাথে বিজেপির তকমা আছে, না কংগ্রেসের আছে, না সিপিএম এর আছে। আমি শান্তিভাবে নিজের পরিবারকে নিয়ে এখন বসবাস করছি। আগামী কয়েক মাস আরামসে শান্তিভাবে থাকবো, হয়তো 3 বছর ঘুরতে যেতে পারিনি, পরিবারকে নিয়ে ঘুরতে যাব। আমার পেছনে লাগতে আসবেন না, কাঠি দিতে আসবেন না। আমি এখনো সৌজন্য দেখিয়ে যেটুকু বলার শুধু সেটুকু বলছি, বাকি মুখ আমার দয়া করে খোলাবেন না, এটা আমি তৃণমূল কংগ্রেসকে বলে দিলাম। কারণ আমি জানি আইটি সেলের এই বাচ্চা ছেলেগুলো, যারা আমার ছোট ভাই বোনের মতো প্রচুর কাজ করেছে, ভালো ছেলে মেয়ে, তাদেরকে আমার পিছনে লেলিয়ে দেওয়া হবে কিছুদিন বাদে, তখন কিন্তু অসুবিধা হবে তৃণমূল কংগ্রেস। আর আমি কোথায় যাব, আমি কি করব, আমি বিজেপি যাব না কংগ্রেস যাব না কোথায় যাব, আমি স্পষ্ট বলে দিতে চাই। আমি 8 বছর ধরে মা দক্ষিণা কালীর দীক্ষিত। আমি 8 বছর ধরে প্রতি সপ্তাহে একদিন করে কালীঘাট মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই। আর সেখানে আমি একটাই কথা বলি, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তার মানে মা, আমার সবকিছু তোমার হাতে ছেড়ে দিলাম, আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই করো। তো যেটা কপালে লেখা আছে সেটাই হবে। কিন্তু এটাও বলছি, নাটক শেষ হওয়া অব্দি রিজু দত্ত স্টেজ ছাড়বে না। তৃণমূল কংগ্রেসের সাথেও রাজনীতির ময়দানেই দেখা হবে আগামী দিনে।